সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এই সন্ধ্যে থেকে শুরু করছি ভিডিওটা। তো ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখো। তো মায়ের জন্য অনেক দিন আগে শাড়িটা অর্ডার দিয়েছিলাম, তো শাড়িটা এসে পৌঁছেছে কিন্তু দুদিন আগে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে সেই শাড়ি। তো এই শাড়িটায় এইরকম একটু ডিপ লাল কালার আছে, হালকা লাল কালার আছে, আর ভেতরটা দেখো তোমরা পুরো ব্ল্যাক। তো এটা যখন খোলা হলো শাড়িটা বেশ সুন্দরই লাগলো দেখতে, আর বেশ সফটও আছে শাড়িটা। তো গরমের মধ্যে কিন্তু পরে এই শাড়িটা খুব আরাম, তো খুব আরাম পাবে, তাই জন্য এটা কেনা। কি ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওয়াও, এত গরমের পর এবার একটুখানি আজকে একটু ভালো ওয়েদারটা হলো, নয়তো গরমে থাকা যাচ্ছিল না জাস্ট। তো আমার জন্মদিনের গিফট এটা আমার মায়ের তরফ থেকে। তো এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। তো যারা তোমরা জানো না এক্সটার্নাল হার্ড ডিস্ক সম্পর্কে, তাদেরকে একটু বলে দিই। তো আমি যখন ভিডিও বানাই, ব্লগস বানাই বা রিলস বানাই, বা অন্য কোনো ফটো টটো যেগুলো হয়, যেগুলো তোলা হয়, বা যেগুলো ফ্যামিলি ফটো, তো সেগুলো রাখতে রাখতে জায়গা পুরো স্টোর পুরো ফুল হয়ে যায়। তো সেই জন্য আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে। তো সেই এক্সটার্নাল হার্ড ডিস্কটা পুরো ভর্তি হয়ে গেছে, সেখানে আর একটুখানিও জায়গা নেই যে আমি আবার সেটার মধ্যে কিছু ভরতে পারবো। তো তার জন্য আর একটা এক্সটার্নাল হার্ড ডিস্কের আমার খুব দরকার ছিল, তাই এটা 2 TB এটা এক্সটার্নাল হার্ড ডিস্ক। তো এটা হচ্ছে 2000টাকেই 2 TB বলা হয়। তো 500 GB আমার ছিল হচ্ছে 1 TBর, আর এটা হচ্ছে 2 TB। তো এটাও কিন্তু খুব সুন্দর, খুব স্লিম। তোমরা দেখো এটার কালারটাও সুন্দর, বেশ স্লিমও আছে। আর বেশ যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বেশ লাইট ওয়েট। যদি কোথাও নিয়ে যাওয়া যায় তাহলে সেখানেও কিন্তু ইজিলি সেটাকে ক্যারি করা যাবে। তো এটার ওয়েটটা এতটাই হালকা। আর এটার সাথে এইটা দেখো একটা USB কেবিলও দিয়েছে, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর এখানে এই হচ্ছে সেই এক্সটার্নাল হার্ড ডিস্কটা, বেশ হালকা, আর এই যে USB কেবিল। তো এই গিফটটা মা আমাকে দিয়েছে। মা বলছিল যে কী নিবি, তো অনেক কিছু দেখার পর আমার শেষ পর্যন্ত এটাই আমার ভালো লাগলো। তো আমি বললাম যে এটা আমার দরকারও, তাই মা এটাই আমাকে শেষে বার্থডে গিফট দিল। এখানে গাছগুলোকে দেখো, গাছগুলো আমি সব নিচে নিয়ে চলে এসেছি যাতে জল দেওয়ার সুবিধা হয়, আর রোদের মধ্যেও ওদেরকে রাখা। গাছগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তো এখন গাছগুলোকে আপাতত গাছগুলো ঠিক আছে, কিন্তু এখানে একটু একটু করে জল একটু ছিটিয়ে দেব। এটা ভেজাই আছে, একটু জল ছিটিয়ে, এই যেরকম করে জল ছিটিয়ে দেবো একটু করে সব গাছগুলোতে। খুব বেশি জল দেবো না, কারণ জল দেওয়া আছে তো মাটিটা ভেজাই আছে, তো ভেজা মাটিতে বেশি জল দেওয়ার দরকার পড়ে না। আর যেটা করতে হবে না, একটু গোবর সার আনতে হবে। গোবর সার আনলে একটু গোবর সার দেবো এটাতে, একটু গোবর সার দিলে, গোবর সার দিলে এটা আর একটু গাছগুলো একটু প্রাণ পাবে। একটু খাবার তো ওদের মাঝে মধ্যে দেওয়া দরকার। এর মধ্যে ভার্মি কম্পোস্ট শুধু দেওয়া আছে, আর সেরকমভাবে কিছুই দেওয়া নেই। তো এইটা যা দিলাম এটা যথেষ্ট, আর এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে দেখো সব কুড়ি এসেছে, এখানে 1, 2, 3টে কুড়ি এসেছে। ফুল আসবে, এটাতে লাল হয়, এটাতে কমলা কালারের হয়। এখানে একটাই কুড়ি এসেছে, এখানে এই পাতাটা পড়েই গেছে। তো এইখানে কমলা রঙের কুড়ি। আর এইখানে এটা লঙ্কা গাছ, লঙ্কা গাছে দেখো এরকম ফুল এসছে, কিন্তু এখনও লঙ্কা ধরেনি। আর এটা হচ্ছে এটা বোধহয় অপরাজিতা গাছ, আমার মনে পড়ছে না এটা কী গাছ ছিল। যাই হোক, এটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তো এটারও এখনও, এটা রজনীগন্ধা গাছ, রজনীগন্ধা গাছ। এই গাছটা এখনও কিছু ফুল আমি কোনোদিন পাইনি। তো এটা এখন বেশ ভালোই দেখছি বড় হয়েছে। তো দেখা যাক এটার থেকে ফুল আসে কিনা। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।